জানলাম রব্বুল আলামিন জান্নাতের যে ওয়াদা করেছেন সেটা দুই শর্তে। আমার মাল আর আমার জীবনের উপরে মায়া করা যাবে না। যখন প্রয়োজন তখন আল্লাহর রাস্তায় আমার মাল আর আমার জান দিয়ে দেয়া লাগবে, কারণ এটা বিক্রিত মাল। আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, এই দুইটা জিনিস বিক্রি করে দিয়েছি, কারণ এর বিনিময় আমি জান্নাতের প্রত্যাশী। এখন তাহলে কাজটা কি? কাজ কয়টা? কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে, আর একটা হচ্ছে ওই স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। এখন আমার ডিউটি শেষ। দাওয়াত করছিলেন কয় তারিখে? এখন কয় তারিখ? আমি 15 তারিখের 16 তারিখে করতে রাজি না, কারণ আমি আপনাদের এখানে আসছি মাগরিবের পরে। আমি তো দেরি করে আসি নাই। যদি 16 তারিখের ওয়াজ করা লাগে তাহলে 15 তারিখেও ভিজিট দেওয়া লাগবে, 16 তারিখেরও দেওয়া লাগবে। আমার বন্ধুরা, এই অভ্যাস পরিত্যাগ করার জন্য আমার পরামর্শ থাকলো, এত দীর্ঘ রাত পর্যন্ত মানুষকে কষ্ট দেওয়ার কোনো যুক্তি হয় না। শিডিউল চেঞ্জ করা দরকার। ঈশা নামাজের পরে দ্বিতীয় বক্তা কথা বলবেন, 9:30 বা 10:45 ভিতরে উনি শেষ করবেন। 10টার আগে প্রধান বক্তা দিতে হবে, 12টার মধ্যে আলোচনা শেষ। তোর মাথা গভীর রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যবস্থা রাখছেন। কিসের ব্যবস্থা? এই গভীর রাত্রিতে আপনি যদি যায় নামাজে দাঁড়ায় যান একা একা অন্ধকার ঘরে, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত করে যখন সিজদায় যায়া বলেন, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, আমার অভাব দূর করে দাও, আমার টেনশন দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তো প্রথম আকাশে এসেছি তোকে দেওয়ার জন্য, চা তোর কলিজা ভরে চা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ওই সময় কোনো খবর পাওয়া যায় না, ঠিক কি না বলেন? আমার ভাইরা চলেন, চলবে না? আমার ওয়াদা দুবার ভঙ্গ হয়ে যাচ্ছে, বুঝতেছেন কথা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি নিয়াত করেছিলাম 12টায় শেষ করবো, এখন 12:30 নিয়াত বারবার চেঞ্জ হচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুরা খেয়াল করেন, মূল আলোচনা এখন শুরু হচ্ছে। মূল কথা, 1 নম্বর কথা আল্লাহকে রব বলে স্বীকার করা লাগবে, 2 নম্বর স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। এখন প্রশ্ন, আমার ভাইয়েরা, আমার বোনেরা, বলেন তো আমাদের রব কে? আল্লাহ। কে আমাদের রব? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার কথা ছিল যদি কেউ উঠে যায় তাহলে তারা ধরে বসাবে। কয়েকজন উঠে গেছে, আবার 5-7 জন এসে বসছে, কাহিনী বুঝলাম না। এটা করা যাবে না, বসেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কে আমাদের রব? আল্লাহ। কে আমাদের রব? আল্লাহ। এটা হচ্ছে মৌলিক জবাব, এটা হচ্ছে সংক্ষিপ্ত জবাব, কিন্তু এই জবাব দিয়ে রবের পরিচয় পাওয়া যায় না। আপনি রবের পরিচয় বোঝেন না, জানি না কেন এত ছোট করে রবের পরিচয় আমাদেরকে শেখানো হয়েছে। আমার ভাইয়েরা, রব যেহেতু একটা ভাইটাল পয়েন্ট, রব হচ্ছে আপনার জীবনের শুরু থেকে শেষ অবধি রব আপনাকে জুড়ে আছে। আপনি যখন রূহের জগতে ছিলেন তখন গোটা দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের রূহগুলো যখন আলমে আরওয়াহে ছিল রূহের জগতে, তখন সকল রূহকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব।
দুনিয়ায় যখন এলেন রব্বুল আলামিন আপনার মায়ের পেটে আপনার খাবারের ব্যবস্থা করে, আপনার জীবন জিন্দেগির স্তর স্তর বিন্যাস করে, মায়ের অসুখ বন্ধ করে দিয়ে, মাসিক বন্ধ করে দিয়ে, আপনার খাবারের ব্যবস্থা করে, তিল তিল করে আপনাকে বড় করে, আপনার নির্ধারিত সময় পরে দুনিয়ায় আনার পরে মায়ের বুকের দুধ দিয়ে আপনাকে আস্তে আস্তে করে বড় করে, তারপরে আপনার মাড়ির ভিতরে দাঁত দিয়া চিবিয়ে খাওয়ার ব্যবস্থা করে, আলো দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া যিনি আপনাকে বড় করলেন তার নাম কি? তার নাম রব। তার নাম কি? রব। তার নাম কি? রব। রব। আবার যাতে সেই রবকে ভুলে না যান, সেজন্য কোরআনুল কারীমের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে না নাই? আছে। নামাজ আপনার উপরে ম্যান্ডেটরি করলেন, বাধ্যতামূলক করে দিলেন। সালাত পড়াটা আপনার জন্য ফরজ। ওই সালাত পড়তে গেলে তেলাওয়াতে রবের কথা বলা লাগবে, রুকুতে যাবেন আছে রব, সেজদায় যাবেন আছে রব, দুনিয়ার প্রত্যেকটা পরতে পরতে আছে রব। রব আর রব আর রব, এত কিছু দিয়া রবকে আল্লাহ রাব্বুল আলামিন এস্টাবলিশ করার চেষ্টা করলেন। আপনার মেমোরিতে রবের থিং ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনি রবরে চিনলেন না। এবার যদি না চিনে থাকেন অথবা চিনেছেন কিনা সেটা জানার জন্য 70-80 বছর 100 বছরের জীবনটা ফুরিয়ে গেল। সাততলা থেকে টেনে এখন গাছতলায় নামিয়েছে আপনার আদরের সন্তান। ঠিক কথা কয় না রে? ঠিক। এত সুন্দর করে ডিজাইন করে বানাইছেন, টাইলসটাও দেশি না বিদেশের থেকে বানালেন। কি চমৎকার করা, এসি রুম ছাড়া ঘুম হয় না, কম্বল মুড়ি দিয়ে ছাড়া চৈত্র মাসেও কম্বল মুড়ি দিয়ে ঘুমান লাগে, নিলে মজা হয় না। ঠিক। এইসব ঘর দেখছেন জীবনে? না, আপনারা সাধারণ মানুষ দেখবেন কিভাবে? আল্লাহ আমার দুর্ভাগ্য দিয়েছে, আমি দেখছি। কারণ ওয়াজ করতে গেলে অধিকাংশ রাখতো বেকায়দা নেতার বাড়ি। আমরাও বলতাম যে বেকায়দা নেতার বাড়িতেই আমাদের রাখো, কারণ ও তো আর পুলিশ ডেকে ধরাই দিতে পারবে। আহারে বাড়ি রে, পা দিতেই যেন গা শিরশির করে ওঠে। ওরে বাবা, মার্বেল টাইলস করা, বাথরুমে গেলে আপনার পায়খানা বন্ধ হয়ে যাবে। এইখানে কি বাথরুম করা যায়? কই তুমি, কই বন্ধু তুমি, কই আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আপনার সন্তান টেনে নামাইলো মাটিতে, কিছুক্ষণ পরে আপনাকে কবরে দেয়া হবে, নাকি আপনার জন্য 2-5 দিন অপেক্ষা হবে? না। হ্যাঁ, নিজের সন্তানই বলবে লাশে পছন্দ ধরেছে, হুজুর বক্তব্য দেওয়ার দরকার নেই, তাড়াতাড়ি নামান। ঠিক কি না? এই সন্তানের জন্যই তো চুরি করছিলেন, এই সন্তানের জন্যই তো ডাকাতি করছিলেন, এই সন্তানের জন্যই তো দুর্নীতি করেছিলেন, এই সন্তানের জন্যই তো রডের বদলে বাড়ি দিছিলেন। ঠিক কি না? ওই সন্তানটা হুজুর বক্তব্য কমান, পছন্দ ধরেছে তাড়াতাড়ি নামান, মানে আপদ বিদায় করতে পারলে বাঁচি। ঠিক। তারপরে তোমার লজ্জা হয় না? আমার ভাইরা, কবরে আপনাকে দেয়া হলো, আপনার কবরটার উপরে মাটি দিয়ে একজন মানুষ কবরস্থান থেকে 40 কদম যেতে যেই সময় লাগে, এর মধ্যেই 2 জন ফেরেশতা কবরের মধ্যে নাজিল হয়ে যায়। হাজির হইয়া আপনার ঘাড়ের নিচে হাত দিয়া মাজার উপরে সোজা করে আপনাকে বসায়া প্রশ্ন করে কয়টা? প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। ওই যে রুহের জগতের যে প্রশ্ন, সারা জীবন আপনাকে যা বোঝানো হয়েছে, ওই প্রশ্ন রুহের জগতে স্বীকার করেছিল আমি তো রব। দুনিয়ায় কি আমার রব বলে মানছিলি, না দুনিয়ায় অন্য কারো রব বলে মানছিলি? আজকে জবাব দে। এটা আবার আলাদা আলোচনা। কবরের আলোচনা আমি সহজে করতে চাই না। গত 16 বছর আমার বহুতবার বলছে, হুজুর সময় ভালো না, কোন রকম বলি কই অনুমতি নিয়েছে, একটু মাটির তোলার রস করতে আপনার কি সমস্যা হয়? আমি যে মাটির তোলার রস, একটু কবরের রস করেন দিদি, বহুবার বলেছে। আমি বহুবার তাদের বুঝাইছি, ভাই না বুঝে কথা বলেন না। তার মানে
আমি তাদেরকে বলেছি কবরের ওয়াজ হচ্ছে একদম নির্ভেজাল রাজনৈতিক আলোচনা। ঠিক, ওর মধ্যে কোনো ঘাটতি নেই, কোনো ভুল নেই। কবরের আলোচনা একদম প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল রাজনৈতিক আলোচনা। বলেন হ্যাঁ রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে হচ্ছে যিনি দেন। আমার আল্লাহ আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, শাসন দিয়েছেন, বিচার দিয়েছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরে জানতে চান আমার আইন মানছিলি কিনা, আমার বিধান মানছিলি কিনা, আমার হুকুম মানছিলি কিনা, আমার বিচার মানছিলি কিনা, আমার শাসন মানছিলি কিনা। রব হিসাবে আমারে এইগুলা মানছিলে কিনা বলো। এখন আপনি তো এই জায়গায় করতে পারবেন না যে না আমি তো মানি নাই, আমি তো বাপের আইন মানছিলাম, আমি তো স্বামীর আইন মানছিলাম, আমি তো মার আইন মানছিলাম, আমি তো নিজের আইন মানছিলাম। বুঝতে পারবেন না? তা পারবো না। যদি না পারেন তাহলে কি বলা লাগবে? কয় আমি আল্লাহ আমার রব। তার মানে আপনাকে আল্লাহর আইন মানা লাগবে। আপনি কি পারবেন আল্লাহর আইন মানতে? কথা কয় না, মাথা নিচু করে থাকে। আমি কই ভাই 2 নম্বর প্রশ্ন আরো খারাপ। কয় কিরকম? আমি কই 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার দল কোনটা? এই বেটা থামো, হালকা করো না। তার মানে কি? আপনারা তো বলেন মান দিন, দিন মানে হচ্ছে দল, তার মানে হচ্ছে তোমার এই জীবন ব্যবস্থা। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, জীবন বিধান, বিধান মানে হচ্ছে আইন। ঠিক বললাম? তার মানে তোমার এই জীবনটা কোন আইন দিয়ে চলতো? ওটা কি আল্লাহ আল্লাহ রাসূলের আইন দিয়ে চালাইছিল? তোমার দল, তোমার নেতা তোমারে কি আল্লাহর আইন দিয়া, তোমারে কি রাসূলের আইন দিয়া চালাইছিল? তুমি কি চলছিলা? নাকি লেনিনের আইন দিয়া, নাকি কার্ল মার্ক্সের আইন দিয়া, না মাও সেতুংয়ের আইন দিয়া, না দাদা বাবুর আইন দিয়া, না বাপের আইন দিয়া, না স্বামীর আইন দিয়া? কোন আইন দিয়া কোন দল করছিলা বল? দলের প্রশ্ন হবে। সেদিন কি আপনি বলতে পারবেন যে আমি আওয়ামী লীগের বড় নেতা? কয় না হুজুর তা বলি তো পিঠ বাঁচবে না। আমি সেটা বোঝেন, তারপরে উল্টা করেন কে? কয় উল্টা যদি না করি তাহলে তো আপনারা নেতা হয়ে যাবেন, আমাদের চান্দা দেয়া বন্ধ। ঠিক মানে বোঝে ঠিক, কিন্তু পাক দেয় উল্টো। আমি বলি ভাই 3 নম্বর প্রশ্ন আরো বেকায়দা। কয় কিরকম বেকায়দা? আমি কই আগে তো একটু এদিক সেদিক করে পার পাওয়ার চেষ্টা করতেছিলেন, কিন্তু 3 নম্বর প্রশ্ন আরো মারাত্মক। কয় কিরকম মারাত্মক? আমি বলি আল্লাহ রাসূলকে দেখিয়ে বলা হবে আল্লাহ হাজার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে কি চেনো? তোমার নেতাকে। আগে তো ফাঁকি দিছিলেন, এখন তো ডাইরেক্ট নেতার কথা জিজ্ঞাসা করে আল্লাহ কবরের মধ্যে। কয় তোর নেতাকে বল। এখন আপনি কি করতেই পারবেন যে আমার নেতা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ না আরো আছে, আরো আছে। আপনি কি বলতে পারবেন আমার নেতা হচ্ছে জন্মের গাঁজা খাইতো যেটা ওইটা আমার নেতা? মেইলক ছাড়া, অবৈধ মেইলক ছাড়া ঘুম হইতো না যেটা ওইটা আমার নেতা? অস্ত্র ছাড়া ঘুম হইতো না যেটা ওইটা আমার নেতা? বাজারে যে সাদা তুলতো ওইটা আমার নেতা? ঠিক কথা কন না কেন ভাই? সাদা কি বন্ধ হয়েছে বাংলাদেশে? না। তো ওদের নাম ধরে বলতেছেন কেন? আপনি আগে ভালো হন, তারপরে নাম ধরে বলেন। ঠিক রাগ ঘাটায়েন না, কখন কি বলি ফেলবো আবার কিন্তু বাড়ি যাওয়া হবে তো। এখন ওর বিপদে আছি বেশি না, বিপদে আছি ভাই। আওয়ামী লীগের সময়ে কে নেতা হবে তাই নিয়ে মাহফিল বন্ধ হয়নি। এমনি বলছে হুজুর সাতক্ষীরা বাড়ি মাহফিল হবে না, কিন্তু নেতা কে হবে, প্রধান অতিথি কে হবে, এইটা নিয়ে গ্যাঞ্জাম করে গত 3.5 মাসে আমার মাহফিল বন্ধ হয়েছে 7টা। কিসের আলামত এগুলা? কেন তোমার নেতা হয় লাগবে কেন? ঠিক আশা বেশি হবে না, কোরআনের মাহফিল হতে হবে, এইটাই বাস্তবতা। ঠিক বুঝো না হুজুর, আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, কবরের প্রথম প্রশ্ন কি? তার মানে তোমার রব কে? বলেন তো কে আমাদের রব? আল্লাহ। এইভাবে বললে হবে না, বাপের কাছ থেকে শিখতে হবে। আপনার বাপ এই প্রশ্নের জবাব শিখিয়েছে। সুবহানাল্লাহ কোন? কোন বাপ? জাতির বাপ। কোন বাপ? জাতির বাপ। জাতির বাপের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় রব। সব জায়গায় রবের জ্ঞান যাবে। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় রব। বর্তমানের যারা ফেরাউন আর নমরুদের উত্তরসূরি, ফেরাউন আর নমরুদকে যারা গডফাদার মানে, ওরা একটু বেশি চালাক। কারণ নমরুদ আর ফেরাউনের ক্ষমতা ছিল, এদের ক্ষমতাও নেই। এরা শুধু লোকের, হ্যাঁ, নিজেদের কোনো ক্ষমতা নেই, এজন্য কৌশল করে চলে। এজন্য ওরা বলে না যে আমরা তোমাদের রব, বরং বলে আমরা আমাদের কথা মতো চলা লাগবে, আমরা তোমাদের যে আইন দেই, সংসদে যে আইন করা হয়, সকল ক্ষমতার উৎস জনগণ। ঠিক ঠিক, সকল ক্ষমতার উৎস আল্লাহ। কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি বলেন কে? সব দলের নেতারাই তো বলে, শুধু হুজুররা বাদে। কথা কন না কেন? ভালো করে মনে রাখো, ও গাইবান্দার তৌহিদি জনতা, যেই নেতা যেই দল বলে সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা যে বলে ও ইমানদার নয়, ও বেঈমান বেঈমান বেঈমান। কারণ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপরে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলে আমি সকল ক্ষমতার মালিক। আপনি যখন বলেন জনগণ সকল ক্ষমতার মালিক, বলার সাথে সাথে, বিশ্বাস করার সাথে সাথে আপনি বেঈমান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, চলেন রব চিনে নেই। কে আমাদের রব? বলেছিলাম রব চেনার জন্য বাপের থেকে শিখতে হবে। কারণ যেই সন্তান বাপের থেকে শিক্ষা নেয় ওটা সুসন্তান, আর যে সন্তান বাপের থেকে শিক্ষা নেয় না ওটা হচ্ছে কুসন্তান। ঠিক কথা বোঝেন নাই মনে? ঠিক। আমরা 16 বছর ধরে বললাম আপা বাড়াবাড়ি করো না, তোমার বাপ বাড়াবাড়ি করে তার কপাল কিন্তু ভালো হয়নি। সব রাজনৈতিক দল বন্ধ করে রক্ষী বাহিনী দিয়া 40,000 আলেম ওলামা সহ ইসলাম প্রিয় মানুষ হত্যা করছিল, বিরোধী দলের নেতাকে হত্যা করছিল, সংসদে গর্জন দিয়েছিল। কোথায় সিরাজ শিকদার? কথা বলেন না কেন? সকল সন্ত্রাসের জন্মদাতা ছিল শেখ মুজিব। তার মেয়ে এসে যখন আবার নতুন সন্ত্রাস শুরু করলো, আমরা বললাম কইরো না, বাপের থেকে শিক্ষা নাও। বাপের কিন্তু ঘরের থেকে বেরোনোর টাইম হয় নাই, তার আগে এমন কপাল পড়া বাংলাদেশে জানাজা পড়ার লোক খুঁজে পাওয়া যায়নি। অথচ 98% লোক তোমাদের ভোট দিছিল। মাত্র 2.5 বছরে তোমাদের আচরণ এমন ছিল যে জানাজা পর্যন্ত পড়ে নাই কেউ। শিক্ষা নাও বাপের কাছ থেকে। আমাদের হুজুরদের কথা শোনে নাই, না শোনার কারণে বাপের তো লাশটা দেশে ছিল, ওনাদের এখন কপালে যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না? আমার ভাইরা, বাপের থেকে শিক্ষা নেওয়া দরকার। এখন রবকে আমাদের এই যে শিক্ষা নেওয়ার জন্য চলেন বাপের কাছে যাই। বাপ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ তুমি রব হতে পারো না, তোমার উলুহিয়াত রুবুবিয়াত চলতে পারে না। নমরুদ বলে ও ইব্রাহিম আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় রব, তুমি আবার কোন রবের কথা কও? তোমার রবটা আবার কে? কথা বুঝতেছেন? রাষ্ট্রপ্রধান যে দাবি করেছে আমি রব, সে বলতেছে ইব্রাহিম তুমি কোন রবের কথা কও, কে তোমার রব? এই প্রশ্নের জবাবে আমাদের মতো করে জাতির পিতা জবাব দেন নাই। জাতির পিতা বলেন নাই যে আল্লাহ আমার রব, কারণ একথা বললে নমরুদ বলতো তোমার আল্লাহকে। কথা বোঝেন? এজন্য জাতির পিতা জবাব দিলেন কি চমৎকার করে। আর জাতির পিতার এই জবাবটা আল্লাহর কাছে এত পছন্দ হলো, এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত তার অনাগত সন্তানেরা যাতে রবের পরিচয় পায়, সেজন্য বাপের কথাগুলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। জাতির পিতা নমরুদের সামনে বলেছিল, নমরুদ শোনো আমার রবের পরিচয়, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন। 26 নম্বর সূরা শুআরার 78 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের খলিলুল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ জবাব শুরু করে দিলেন, ও নমরুদ, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রব হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই, আমাকে হেদায়েতের পথ যিনি দেখিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি আমার রব। তিনি কে? তিনি আমার রব। জাতির পিতা থামলেন না, বলতে থাকলেন, না নমরুদ শোনো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি ক্ষুধার্ত হলে যিনি আমারে খাওয়ান, আমি পিপাসিত হলে যিনি আমারে পান করান, তিনি আমার রব। জাতির পিতা আবার বললেন, নমরুদ রে শোনো, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরার ৮০ নম্বর আয়াতে এবার জাতির পিতা বললেন, ও নমরুদ শোনো, আমি অসুস্থ হলে যিনি আমারে সুস্থ করে দেন তিনি আমার রব। আবার বললেন জাতির পিতা, ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন, ৮১ নম্বর আয়াত সূরা শুআরা। জাতির পিতা বললেন, ও নমরুদ, আমাকে যিনি আবার মৃত্যু দান করবেন, এরপরে যিনি আমাকে আবার জীবন দান করবেন, ওই তিনি হচ্ছেন আমার রব। বলেন তো, জাতির পিতা এখানে রব হওয়ার জন্য কয়টা শর্ত বলেছেন? কয়টা? কয়টা? গুনিলেন না আন্দাজে করছেন? গোনেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এবার গোনেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার রব, যিনি আমাকে হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন তিনি আমার রব, আমি ক্ষুধার্ত হলে যিনি খাওয়ান তিনি আমার রব, আমি পিপাসিত হলে যিনি পান করান তিনি আমার রব, আমি অসুস্থ হলে যিনি সুস্থ করে দেন তিনি আমার রব, যিনি আমাকে মৃত্যু দান করবেন তিনি আমার রব, এই মৃত্যুর পরে আবার যিনি আমাকে জীবন দান করবেন তিনি আমার রব। কয়টা? 7টা। শর্ত কয়টা? 7টা। এখন বলেন তো, এই 7 শর্ত আল্লাহ ছাড়া কি কেউ পূরণ করতে পারে নাকি? এই 7 গুণ আল্লাহ ছাড়া কেউ আছে? ওই জন্য আল্লাহ আমার রব। তবে যেহেতু আমরা রবের পরিচয় জানি না, ভুলে গিয়েছি, সেজন্য এখন থেকে যখন বলা হবে কে তোমার রব, তখন বলবেন ওই 7 গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ আমার রব। মনে থাকবে মুসলমান আমার ভাইরা? তাহলে এখন রব চিনলাম, কে আমাদের রব? আল্লাহ। ওই 7 গুণ বিশিষ্ট আল্লাহ আমাদের রব, ওই 7 গুণ বিশিষ্ট আল্লাহ আমার রব। যেই রবের গুণ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ যেটা কোট করেছেন সূরা শুআরা ২৬ নম্বর সূরার ৭৮ থেকে ৮১ নম্বর আয়াত পর্যন্ত, ওই ৭ গুণ আছে যে আল্লাহর, ওই আল্লাহ হচ্ছেন আমার রব। চিনিস এবার? এখন আল্লাহকে রব বলে মানতে আর কোনো অসুবিধা আছে? 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 তোর কনফিউশনে পড়ে গেছে, কি করি? তোদের পেঁয়াজ দিলে কে? মানে ঈমান এত শক্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এবার কথা হচ্ছে ওই রবের উপরে টিকে থাকা লাগবে, ওই রবের স্বীকৃতির উপরে টিকে থাকা লাগবে। অসংখ্য পয়েন্ট আছে টিকে থাকার জায়গা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রব হিসাবে মৌলিক 5টা জায়গায় রব হিসাবে আল্লাহ নিজেকে উপস্থাপন করেছেন। যদি জীবন চলেও যায়, ওই 5 জায়গায় আপোষ করা যাবে না। ওই 5 জায়গায় জীবনের বিনিময়ে হলেও, সম্পদের বিনিময়ে হলেও, সন্তানের বিনিময়ে হলেও, যে কোনো কিছুর বিনিময় হলেও ওই 5 জায়গায় আল্লাহকে রব বলে মানা লাগবে। কয় জায়গায়? 1 নম্বরে খালিক, 2 নম্বরে ওলি, 3 নম্বরে মালিক, 4 নম্বরে রাজ্জাক, 5 নম্বরে হাকিম। এই 5 জায়গায় আল্লাহকে রব বলে মানা লাগবে, কোনো আপোষ চলবে না। যদি আপোষ করেন তাহলে আপনি রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে পারলেন না। আর যদি রবের স্বীকৃতির উপরে টিকে থাকতে না পারেন, তাহলে আপনার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই। কথা কি বুঝতেছেন আমার?
আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন, তুমি তো বললা যে আমি তোমার এই কালকে আমার নীলফামারী ওয়াজ, আমি যদি এক নৌকায় আমার জীবন শেষ হয়ে যায় তা বাকি নৌকায় কখনো উঠবো রে ভাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা খেয়াল করেন, প্রথম হচ্ছে খালিক মানে সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা হিসাবে কে আমাদের রব? কে আমাদের সৃষ্টিকর্তা? সত্যি সত্যি সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই রবের বন্দেগী, ওই রবের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইবাদত হবে কার? আল্লাহ। গোলামি হবে কার? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন। বুঝে জবাব দেন না কেন? গোলামি হবে কার? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন। গোলামি হবে কার? তার মানে যিনি সৃষ্টি করেছেন গোলামি পাবে তিনি। আর কারো গোলামি করা যাবে? কোন দলের গোলামি, কোন নেতার গোলামি, কোন পীরের গোলামি, কোন শায়েখের গোলামি করা যাবে না। এর নাম রবের উপরে টিকে থাকা। ঠিক। সৃষ্টিকর্তা হিসেবে কে আমাদের রব? আল্লাহ। কিন্তু স্ত্রীর যখন 10 বছর ধরে বাচ্চা হয় না, তখন রব হয় কে? কে রে ভাই? ডাইনার দিয়ে খালি অসুবিধা নেই, আমার সামনে বসে মানে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই দালার মতো ফতোয়া দিতে হবে দালা, সব কথা কড়া করে বলতে নেই। আমি যেটা বলেছি উনি সারা জীবন মনে রাখবেন, এটা আমার বিশ্বাস। কারণ ভালোবেসে যে কথা বলা হয় ওই কথার একটা প্রভাব থাকে। ঠিক। আপনি রাগ করে বলবেন, ও রাগ করতে করতে বাড়ি চলে যাবার মনেও থাকবে না। ঠিক ঠিক। এই জন্য কাউকে অপমান করতে নেই, না, ভালোবেসে ভুলটা ধরাই দেবেন, ব্যাস। ঠিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের রব, কারণ আমি তোমাদের সৃষ্টি করেছি। ঠিক। কিন্তু স্ত্রীর যখন বাচ্চা হয় না, বিয়ের 10 বছর চলে যায়, তখন রব হয় কে? বলেন। কখনো ফকির বাবা, কখনো পীর বাবা, কখনো ল্যাংটা বাবা, কখনো চটালা বাবা, কখনো জটালা বাবা, কখনো হুজুর, কখনো খেজুর, কবিরাজ, কখনো তেল পানি পড়া, কখনো কাঁঠালের পাতা পড়া, কখনো ডিম পড়া। এইগুলো না করলে আর বাচ্চা হয় না। কথা বলে নাউজুবিল্লাহ, তো আপনি বলেছেন এই বিপদে যারা আছে ওই কটার আমার সামনে একটু বললেন যে নাউজুবিল্লাহ, কেন আমি এগুলো ভালো চিনি তো। যশোরের রাজঘাট, যশোরের নাম শুনেছেন? অভয়নগর থানার একটা জায়গা, নোয়াপাড়ার পরে ওই জায়গাটা পীর আছে। সে পীর হচ্ছে অর্ধেক ল্যাংটা বাবা আর অর্ধেক ভালো বাবা। মানে কি? মানে হচ্ছে মুরিদেরা যায় তার বাড়ি, আমি গেলাম দেখতে। এখন যাইয়া দেখি চতুর্দিকে সব কাঁঠাল গাছ লাগানো, আর কোনো গাছ নেই। বিশাল বাড়ি, মতো 30 থেকে 35 একর, সব কাঁঠাল গাছ লাগানো। আমার বোঝেন না, আমরা তো একটু বেকার লাইনের লোক না। আমার মনের মধ্যে কিউরিয়াসিটি, শুধু কাঁঠাল গাছ কেন রে? আর কোনো গাছ নেই কে? মাঝে মাঝে 2টা নারকেল গাছ আছে, তো কাঁঠাল গাছের ফাঁকে হয়েছে কাহিনী। এখন আমি একজনকে বলি, ভাই পীর সাহেব শুধু কাঁঠাল গাছই লাগাইছে, আর কোনো গাছ নেই কে? ও বুঝতে পেরেছে আমি কি জানতে চাই। বলছে, ভাই একটু অপেক্ষা করেন, আপনি আপনার প্রশ্নের জবাব দেখতে পাবেন। কিউরিয়াসিটি তো আরো বাড়ছে, না বলে আমি দেখতে পাবো জবাব, তার মানে দেখলাম। একটু পরেই লোকজন আসা শুরু হলো, মেয়ে লোক, পুরুষ লোক আসতেছে, আর ওই গাছের থেকে পাতা ছিঁড়তেছে 7টা করে। কয়টা করে? 7টা। আমি বললাম, ভাই এই মেয়ে লোক, বেটা লোক সব এই গাছের থেকে 7টা করে পাতা ছিঁড়তেছে, কারণ কি? এটাও দেখতে পাবেন, একটু দেরি করেন। দেখলাম পীর সাহেব আসছে, গায়ে কিছু নেই, ঘাড়ে একটা গামছা,
আর লুঙ্গি একটা পরা, একটা ঘরের ভিতরে জানলা দিয়ে হাত বাড়ায় দেয়, এইবার এই হাতে পাতাটা নেয়, নিয়ে কি যে পড়ে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি করতে পারবো না। এরপরে যখন ফু দেয় তখন দেখলাম যে ফু বের করে নেবো, কিছু থুতু বেরোচ্ছে ওই পাতার উপরে পড়ছে। ভালো কথা, ফু দিয়া শেষ, দেখলাম মেয়ে লোক পুরুষ লোক মুঠো করে পীর সাহেবের হাতে টাকা দিচ্ছে আর এই হাতে পাতা নিচ্ছে, যা 7 দিন সকালবেলা চিবিয়ে খাবি, তোর বাচ্চা হবে। টাকা গোজ এরকম করি গুছতে 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 এদিক কাপড় যখন আর থাকে না, কাপড়ের মধ্যে সব টাকা, তখন ওই ঘরে যে ঝেড়ি থুয়ে আসে। আমার নিজের চোখে দেখছি, তাই বলছি যে আমি মানে খানিক সময় কাপড় পরা, খানিক সময় ল্যাংটা, এই জন্য আমি বলেছি হাফ ল্যাংটা আর হাফ কাপড় পরা পি। এখন একজন আসছে, আমি বললাম কি করা লাগবে এটা? কয় এটার ফজিলত হচ্ছে এই যে পীর যে ফু দিছে। আমি বলছি ফু দিলে কই, দিলে তো থুতু, কোথায় যা মনে করেন তাই। এই 7টা পাতা সকালবেলা বাসি পেটে স্ত্রীকে খাওয়াইতে হবে, প্রত্যেকদিন সকালবেলা একটা করে এই পাতা চিবিয়ে খাবে, খেয়ে 1 গ্লাস পানি খাবে, 7 দিন খাইলে ওর বাচ্চা হবে। আমি বললাম ভাই এটা কি মানুষে খাবে না ছাগলে খাবে? খেপে গেছে, আপনি কি বলতে চান? আমি বললাম না মানে আপনার বউ কি ছাগল না মানুষ? তার মানে কি? আমি বলছি কাঁঠালের পাতা খায় কিসে? কথা কয় না, তখন আর কথা বলছে না। আমি বলছি ভাই আপনি যখন আপনার রবকে ভুলে গিয়েছেন, মানুষ রূপী কিছু ভণ্ড রবের কাছে যখন এসেছেন, তখন আল্লাহ আপনারে বানাইছিলেন মানুষ, আর এই ভণ্ড রব আপনারে বানাইছে ছাগল। কথা ঠিক কি না? ঠিক।